আসসালামু আলাইকুম, সানিয়া ব্লগে সবাইকে স্বাগতম। শুরু করছি নতুন একটি ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আর এদিকে রান্না করবার দিয়েছি ইলিশ মাছ। আমি ইলিশ মাছগুলো কেটে নিয়েছি। আর এখানে ডালগুলো আমি ঘন করে রান্না করব টমেটো দিয়ে। আর মাছের মধ্যে কিছু ডাঁটা দেব। ডাঁটা দিয়ে ইলিশ মাছ রান্না করলে অনেক মজা হয়। আর পুরো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকবেন। আর আমি এখন সব কিছু কেটে কুটে নেব। আমি ডালগুলো ধুয়ে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ বেটে নিয়েছি, যেহেতু ব্লেন্ড করা পেঁয়াজ শেষ হয়ে গিয়েছে। আর এদিকে ডাঁটাগুলো আমি বেছে নিয়েছি। আর এদিকে এলো মাছগুলো তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সব কিছু বুঝিয়ে নিয়েছি। আর এদিকে আমি 2 চুলায় রান্না বসিয়ে দেবো। দেখুন, আমি 2 চুলায় বসিয়ে দিয়েছি রান্না, তাড়াতাড়ি হয়ে যাবে। মাছের জন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর দিকে ডাল দিয়ে দিয়েছি, ডালটা কষাচ্ছি। মাছটা দিয়ে দিয়েছি, আর ডাঁটা দেবো এখন। মাছের ডাঁটা আমি একসাথে কষাবো। ডালটাও কষানো হয়ে গিয়েছে, পানি দিয়ে দেবেন। ডাঁটা একসাথে কষিয়ে নিচ্ছি। এদিকে ডাঁটার মধ্যেও পানি দিয়ে দিলাম, আর এদিকে ডালটাও বলো কিসে পড়েছে। আর এতে করে আমি এই সাইড দিয়ে আমি শুকনো মরিচ, মানে পাকা কাঁচা মরিচ এখানে দিয়েছি, শুকিয়ে যাবে। ডাল রান্নাটাও হয়ে গিয়েছে। আর এদিকে মাছটাও বড় কিসে পড়েছে। আর যেহেতু আর একটু ঝোলটা শুকিয়ে ফেলবো। এদিকে আমার রান্নাটাও হয়ে গিয়েছে, আর ডাটা দিয়ে তরকারিটাও রান্না হয়ে গেছে। আর এদিকে আপনাদের ভাই অফিস থেকে বাসায় এসে পড়েছে। আমার রান্নাটাও হয়ে গিয়েছে। আজকে আমাদের রান্নাঘর থেকে বিদায়। আর এই তো সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর এদিকে আপনাদের ভাই অফিস থেকে আসলো, আর আমি সব কিছুই এদিকে আমি ভাতও হয়ে গিয়েছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সোনিয়া ব্লগের পাশে থাকবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আর আজকের মতো এই পর্যন্ত।